মিতাস কিচেনে আমার সকল বন্ধুদের ওয়েলকাম। আজকের রেসিপি বেবি নান। আর রেস্টুরেন্টের মতোই টেস্টি বেবি নান কীভাবে বাড়িতে বানাবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। বেবি নান বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিচ্ছি বেকিং পাউডার, টেস্ট অনুযায়ী নুন আর দিচ্ছি 1 চা চামচ চিনি আর এখানে দিয়ে দিলাম 2 চামচ তেল। এবারে সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম টক দই। এবার টক দইটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখনই কিন্তু জল মিশিয়ে নেবেন না, আগে টক দই দিয়ে কতটা প্রয়োজন হয় জল সেই অনুযায়ী পরে জল মেশাতে হবে। তাই আমার একটু জলের প্রয়োজন, তাই আমি এখানে জলের পরিবর্তে সামান্য উষ্ণ গরম দুধ মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, একেবারে দিলে রুটি হয়তো নরম হয়ে যেতে পারে। আপনারা কিন্তু দুধের পরিবর্তে জলও মেশাতে পারেন, কোনো অসুবিধে নেই। রুটি ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন রুটি খুব বেশি নরমও হয়নি এবং শক্তও না, এইভাবে রুটি কিন্তু মেখে নিতে হবে। এবার হাতে একটু তেল নিয়ে আমি রুটিতে মাখিয়ে রুটি ঢাকা দিয়ে রেখে দেব। আর এটি কিন্তু এমন জায়গায় রাখতে হবে যাতে গরম ভাব থাকে। আপনি এটি রোদেও রাখতে পারেন, অসুবিধে নেই, এটি রোদেও রাখা যেতে পারে। এবার ঢাকা দিয়ে আমি গরম স্থানে রেখে দেব। এটি কিন্তু 2 ঘন্টার মতন রেখে দিতে হয়, কিন্তু আমার কাছে অত সময় ছিল না বলে আমি এটি 40 মিনিটের মতো রেখেছিলাম। তাতেই কিন্তু অনেকটা দেখুন ফুলে উঠেছে এবং সফট হয়ে গেছে। আপনাদের কাছে যখন সময় থাকবে না, আপনারা একটু 30-40 মিনিট রেখেও এটি বানাতে পারবেন। এবার আমি লেচি কেটে নেব এবং গোল গোল করে লেচিগুলো আমি সব কেটে নিয়েছি। এক একটা করে লেচি আমি এখন বেলে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে চাইলে ময়দার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমার প্রয়োজন হয়নি বলে আমি আর ময়দা ব্যবহার করলাম না। এবার আমি এগুলো ভেজে নেব। আর এটি দেখুন খুব বেশি কিন্তু মোটাও হয়নি, খুব বেশি পাতলাও না, এইভাবেই কিন্তু এগুলো বেলে নিতে হবে। আর ভাজার জন্য আমি একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এবার এটি দিয়ে দিলাম। এক সাইডটা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে নিলাম। এই সাইডটা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন এই সাইডটাও কিন্তু হয়ে গেছে। রেস্টুরেন্টের বেবি নানগুলো কিন্তু একটু এরকম পোড়া পোড়াই হয়, এইভাবে বানিয়ে নেবেন। এবার উপর দিয়ে আমি বাটার মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা ফুলে উঠেছে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি আপনাদের আরেকটা ভাজা দেখিয়ে দিচ্ছি। দেখুন এক সাইডটা উপর দিয়ে ফুলে ফুলে উঠেছে, এই সময় কিন্তু এটা উল্টে নিতে হবে। এবার এই সাইড হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। অপর সাইডটা উল্টে দিলাম। এবার বাটার মিশিয়ে নেব। এটিও কিন্তু ফুলে উঠেছে। আমার সবগুলি বেবি নানি কিন্তু খুব ভালোভাবেই ফুলেছিল।
আর আমি এই বেবি নানটা বানিয়েছি আমাদের বাড়ির ছোট সদস্যর জন্য, আর আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করলাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে করে আমার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রিকোয়েস্ট করব সবাই একবার এই বেবি নান বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।